জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। বছরের শুরুটা সবার খুব ভালো কাটুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। মা দিদিমার কাছ থেকে শোনা যে পয়লা বৈশাখে নতুন জামা কাপড় পরে ভগবানকে এবং সমস্ত গুরুজনকে প্রণাম করতে হয়। তার জন্য আমাকে সুন্দর একটা ছাপা শাড়ি দিয়েছিল বাড়ি থেকে। শুধু আমাকে দেয়নি, সবাইকেই দিয়েছে। তো দেখো, আমি গোপাল সোনার কাছে চলে এসেছি সকালে স্নান করে, ভালো নতুন শাড়ি পরে। তো ভগবানের কাছে, গোপালের কাছে আসার আগে অবশ্যই আমি বাইরে প্রণাম করে হাতে করতালি দিয়ে মুখে ভগবানের শ্রী নাম করতে করতে গৃহে প্রবেশ করলাম। তারপরে গোপাল সোনাদেরকে খুব সুন্দরভাবে আদর করে তুললাম। এবারে বলি, তোমরা সবাই গোপাল সোনা শ্রী চরণের আগে দর্শন করো, কারণ ভগবানের আগে চরণ দর্শন করতে হয়। তাই তোমাদেরকে আগে আমি শ্রী চরণই দর্শন করালাম। আর এদিকে দেখো আমার গোপাল সোনাদেরকে কতটা মিষ্টি লাগছে বন্ধুরা। তোমাদের সাথে আজকে শেয়ার করব যে পয়লা বৈশাখে আমি কিভাবে আমার গোপাল সোনাদেরকে সাজিয়েছিলাম এবং সেবা দিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো, এবারে আমি বিছানাটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। তারপরে গোপাল সোনাদেরকে বসিয়ে দিয়েছি। এবারে বলি, এদিকে দেখো, তার আগে গোপালকে স্নান করানোর আগে আমি সব কিছু আগে রেডি করে নিয়েছি। তাহলে কি বলো তো, কাজটা অনেকটা এগিয়ে যায়। আজকের একটু ব্যস্ততার মধ্যেই আছি, তার জন্য চিড়ে ভাজা নকুল দানা আর দিলাম একটা পাকা। এবারে দেখো, একটা গ্লাস আমি জলও দিলাম। এবারে কিছু তুলসী পাতাকে ভালো করে আমি পরিষ্কার করে নেব। নেওয়ার পরে একে একে আমি ভোগের থালাটা সুন্দরভাবে সাজিয়ে নেব। তো এদিকে দেখো, আমার গোপালের কিন্তু ভোগের থালাটা রেডি হয়ে গেছে। এইবারে আমি গোপাল সোনা জলটাও রেডি করে নেবো। তার জন্য দেখো, কিছু কুচো ফুল নিলাম। এরপরে দিয়ে দেব গোলাপ জল, তুলসী পাতা, দিয়ে দিলাম দূর্বা, আর দিয়ে দিয়েছি অঘরু। এবারে আমার গোপাল সোনা যাবে স্নান করতে। তার আগে দেখো, সমস্ত গয়না, এটা ওটা, জামা কাপড় সব কিছু আমি খুলে নিলাম। নেওয়ার পরে এবারে আমি ঘি দিয়ে গোপাল সোনাকে একটু ম্যাসাজ করে দেব। এতে কি হয় বলো তো, গোপাল সোনা ভীষণ চকচক করে এবং গোপাল সোনাকে অনেকটা ফ্রেশ ফিল করে। তার জন্য দেখো, আমি সুন্দরভাবে একটু জাম্পিং করে আমার গোপাল সোনাকে ম্যাসাজ করে দিচ্ছি। তো চলো, এবারে স্নান করতে যাবে আমার গোপাল সোনা। তো দেখো, এবারে স্নান করে নিচ্ছে। আর অবশ্যই স্নান করানোর সময় এই মন্ত্রটা বলতে হয়, ওং ভগবতে বাসুদেবায় নমঃ, ভগবতে বাসুদেবায় নমঃ, ওং ভগবতে বাসুদেবায় নমঃ। এবারে আমার গোপাল সোনা কিন্তু স্নান করে নিয়েছে। তারপরে গোপাল সোনাকে খুব সুন্দর একটা পরিষ্কার একদম শুকনো গামছা দিয়ে আমি গোপাল সোনার গাটা মুছিয়ে নিলাম। তারপরে দেখো, এই ড্রেসটা আমি বানিয়েছিলাম পয়লা বৈশাখের আগের দিন। 3 জনের জন্যই বানিয়েছি, রাধা মাধবের জন্য আমি বানাতে পারিনি, কারণ সেই সময়টাই হয়নি। আর এই কালারের জামা বানানোর একটা কারণ আছে, আমার গোপাল সোনার কিন্তু এই কালারের জামা নেই। তাছাড়া এই যে দেখছো গলারটা, এটা কিন্তু ম্যাচিং করে এই রকম একটা কালারের জামার সাথে। তো সেই উপলক্ষেই সেটা মাথায় রেখেই এই জামাটা বানানো, এই কালারের জামা বানানো। তোমরাই বলো আমার গোপালকে কতটা সুন্দর লাগছে সাজুগুজু করে, মাথায় চন্দনের টিপ পরে কতটা মিষ্টি লাগছে। তো গোপাল সোনা তো রেডি। এবারে আমার ননী সোনা রেডি হবে। ননী সোনার জন্য কিন্তু আমি সেমভাবে জামা বানিয়েছি বন্ধুরা। আর আমার দেখো, ননী গোপালকে কতটা মিষ্টি লাগছে। তো এবারে দেখো, আমার ননী সোনাকেও কিন্তু বসিয়ে দিয়েছি। আর জায়গাটা কতটা ভরাট লাগছে। এবারে আমার বড় গোপাল সোনাকেও আমি পরিয়ে দিলাম জামা এবং এই হারটা পরিয়ে দিলাম। সবাইকে পরিয়ে দিলাম মুকুট। তবে মুকুট বানানোরও আমার সময় হয়নি। আমি গোপাল সোনাদেরকে সকালের ভোগটা আমি লাগিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, ভোগ লাগিয়ে দিলে শুধু হবে না, ভগবানকে কিন্তু আহ্বান করতে হবে। তার জন্য বীজ মন্ত্র বলতে হয়। তো দেখো, আমি কিন্তু বীজ মন্ত্রটা বলে নিলাম। বন্ধুরা বলে নিলাম। এরপরে প্রথমেই আমি ফুল দিয়ে পুজো করে নিচ্ছি। আর হ্যাঁ, আজকের আমি গোপাল সোনাদেরকে 3 ধরনের ফুল দিয়ে পুজো করেছি। এবছর কেন জানি না ফুল একটা বেশি হচ্ছে না। তবে হ্যাঁ,
প্রতিদিন যে ফুলগুলো ফোটে কাঞ্চন ফুল, আজকে দেখলাম যে একটু বেশি ফুটেছে। তো দেখো গোপাল সোনার কিন্তু সেবাকে আমি দিয়ে কমপ্লিট হয়ে গেছে পুজো। এবারে গোপাল সোনার হাত থেকে বাঁশি এবং মুকুটটা সরিয়ে দরজা লাগিয়ে আমি চলে এসেছি। তত সময় গোপাল সোনারা সেবা গ্রহণ করুক। এদিকে দেখো রান্না চাপিয়ে দেওয়া হয়েছে আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। মানে তাড়াহুড়োর জন্য আমি তাড়াহুড়ো না, ভিডিওটা অনেকটা লং হয়ে যেত, তার জন্য আমি মাঝেরটা কিছুটা কেটে দিয়েছি রান্নার বিষয়টা। এবারে দেখো আমি চলে এসেছি। আগে প্রথমে আমি আচমন করে নিয়েছিলাম, তারপরে আমি একটুখানি চন্দনের টিপ লাগিয়ে নিলাম, তিলক নিয়ে নিলাম এবং হাত ধোয়ার পরে আমি এবার ভগবানের শ্রীচরণ চিন্তা করে প্রণাম করে নিলাম, গোপালের শ্রীচরণ মানে চিন্তা করে। আর আমাদের সমস্ত ভোগগুলো মানে কমপ্লিট করতে করতে ওরাও কিন্তু রায়দিঘি থেকে চলে এসছে। রায়দিঘি থেকে চলে এসে একটু যদিও রাগারাগি করছিল, কারণ সত্যি বলতে 1:30 বেজে গিয়েছিল সবটা গুছিয়ে উঠতে, তার জন্য একটুখানি রাগ করছিল। তো প্রথমেই দেখো আমি একটুখানি ফুল দিয়ে আরতি করলাম, তারপরে ধূপ দীপ রুমাল এবং পরে আমি লাস্টে দিলাম ওই ময়ূরের পাখা দিয়ে আমি আরতি করে নিলাম বন্ধুরা। যদিও প্রচুর গরম পড়েছে। আর একটা কথা সত্যি বলতে কি, পয়লা বৈশাখে আমার এরকম ধরনের জামা বানানোর একটু ইচ্ছে ছিল না, তবে এটাও আবার মনে করছিলাম যে স্পেশাল দিনগুলোতে গোপালকে পরানোই যায়, একটু ভালো করে সাজানোই যায়, কারণ খুব এদিকে কিন্তু খুব কষ্টও হয়। তো তার জন্য সে যাই হোক, আমরাও কিন্তু যতই গরম লাগুক না কেন আমরা কিন্তু একটু বেশি সাজুগুজু করতে পছন্দ করি স্পেশাল দিনগুলোতে। হ্যাঁ, তো তার জন্য আমি গোপাল সোনাদেরকে এইভাবে আজকে সাজালাম। তো গোপাল সোনাকে কম করে হলেও 15 মিনিট যে আমি মানে সেবা করার জন্য সময় দিয়েছিলাম। তো ব্যাস সময় হয়ে গেছে তোলার, ভোগটা নিয়ে নেওয়া। তো মানে ঠাকুরের ঘরে ঢোকার আগে আমি আবারও প্রণাম করে হাতে করতালি দিয়ে দরজায় টোকা দিয়ে তারপরে মুখে কৃষ্ণ নাম করতে করতে ভেতরে ঢুকলাম। এবারে তোমাদেরকে দেখাবো যে গোপাল সোনাদেরকে কি সেবা দিয়েছিলাম। তো এদিকে দেখো আমার গোপাল সোনাদের কিন্তু সেবা গ্রহণ হয়ে গেছে। প্রথমে আছে ফল, পনির, এঁচোড়, তারপরে ছিল প্লেটে সমস্ত ধরনের ভাজা, যেমন ছিল ঢ্যাঁড়স ভাজা ছিল, তারপরে ছিল বেগুন ভাজা, পটল ভাজা, 2 টুকরো পনিরের ভাজা, সিমের ভাজা ছিল, করলার ভাজা, করলা না উচ্ছে ভাজা ছিল, 7 রকমের শাকের ভাজা ছিল, ডাল ছিল। তো এগুলোই ছিল আজকে গোপালের জন্য বানানো হয়েছিল বন্ধুরা। এদিকে চাটনি মাখা, তো এসবই ছিল বন্ধুরা। তো বন্ধুরা সবাই খুব ভালো